তো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল আবার মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ করে নিলাম। আর যেহেতু আমি আজকে কানকিতে, তো সকালবেলা উঠোন ছিল, উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। আর মা এদিকে ঘরটার ঝাড় দিয়ে দিয়েছে। বুনুর শরীরটাও তেমন ভালো না, তো আমি যতটা পারলাম সকাল সকালে উঠে কাজগুলো সেরে নিলাম, কেন কি আমি আজকে সকালবেলায় ডালখোলা চলে যাব। তো বিছানা টিছানা তুলে নিলাম, এদিকে ঘরটাও মুছে দিচ্ছি। মা আর কত করবে, যেহেতু বুনুর শরীরটা ভালো না, ও ঘুমাচ্ছে। তো আমি ঘরটার মুছে দিলাম ঝাড়টার দিয়ে। তারপরে রেডি হয়ে গেলাম, ঘর মুছে এদিকে রেডি হয়ে গেছি, যেহেতু যেতে হবে, ওর অফিস আছে, সকালবেলায় বেরোবো। তো মা এদিকে চা করে দিল, দেখো চাটা খুবই টেস্টি দেখে মনে হচ্ছে। তো আমি চা বিস্কিট খেয়ে ও আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ও দেখি বাইক নিয়ে দাঁড়িয়েছে, এদিকে বুনু ঘুম থেকে উঠলো, এই জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। সবজি মার্কেটের পাশেই বাড়ি, যেহেতু অনেকটাই ভিড় সবজি মার্কেটে। তো আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি। খুবই ঠান্ডা ওয়েদার আজকে, খুবই হাওয়া ছিল, সকাল সকালে ঠান্ডাও লাগছিল। তো আমি আবার রাস্তা দিয়ে একটু ভিডিও করতে করতে আসলাম। রাস্তার সাইডে যে গাছগুলো দেখো কি সুন্দর ফুল হয়েছে। তো আমরা ডালখোলা ঢুকে পড়েছি, বাইপাস। তো আবার ভিডিও করে নিলাম। স্কুলের গেট, এটা হাই স্কুলের গেট। ভিডিও করতে করতে আবার বাড়ির ঢুকে গেছি। ও বাইকটা রেখে আমরা ওপরে এসেছি, দেখি মা নেই, গেট লক করা। তো পাশের বাড়ির ছাদে দেখি সুন্দর ফুল হয়েছে, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটু ভিডিও করে নিলাম। এদিকে দেখি মা নেই, কোথাও গেছে ফুল টুল আনতে। তো ফোন করলাম, বলে আমি আসছি। তো আমরা বাইরে দাঁড়িয়ে আছি। তো কোনো রকম এসে স্নান টান করলো, তো মা রান্না হয়ে গেছিলো, তো খেয়ে অফিস চলে গেলো। এদিকে দাদুভাইকে আমি চা করে দিলাম। রুমে এসে দেখি যে রুমের অবস্থা খুবই খারাপ, যেহেতু আমি 3 দিন ছিলাম না। তো সব জামা কাপড়গুলো ভাঁজ করে বিছানা টিছানা ঝেড়ে নিলাম। এদিকে মার ঘরে গিয়েও দেখি বিছানা তোলা হয়নি, তো বিছানাটা আমি তুলে বিছানা সুন্দরভাবে ঝাড়িয়ে দিলাম। ঝাড়া হয়ে গেছে। তো এই টাইমে দেখছি ও অফিস থেকে চলে এসছে, বলছে শরীরটা খুবই খারাপ, জ্বর জ্বর চলে এসে। তো আমি ওকে একটু মাথায় ম্যাসাজ করে দিলাম, তেল দিয়ে দিলাম, ও ঘুমিয়ে পড়লো। তারপর আমি সব বাকিবার যত রুম টুম ছিল সব ঝাড় দিলাম। দেখো কত নোংরা বেরিয়েছে। মা ঝাড় দিয়েছে, তেমনভাবে অতটা দেওয়াও হয়নি। তারপরে ফার্নিচারগুলো নোংরা হয়ে গেছিলো, রুম যেহেতু 3 দিন থেকে লক ছিল। তারপরে আমি সব ফার্নিচারগুলো সুন্দরভাবে মুছে নিলাম। এদিকে দেখে মার মোটামুটি রান্না হয়ে গেছে। তারপরে আমি আবার রান্নাঘরে গিয়ে গ্যাস ট্যাসগুলো মুছে দিলাম সুন্দরভাবে। তারপরে স্নান টান করে আমাকে পুজো করতে হবে যেহেতু। তো আমি রান্নাঘরটা মুছে, কয়েকটা জামা কাপড় ছিল ওগুলো কাচতে হবে, তো উপরে রেখেছিল জামা কাপড়গুলো। তারপর আমি তাড়াতাড়ি সব বেসিন টেসিনগুলো পরিষ্কার করে দিলাম। আর আমারও একটু পরিষ্কার জিনিসগুলো একটু বেশি ভালো লাগে, নোংরা জিনিস তো একদমই মোটেও ভালো লাগে না। তারপর এদিকে আমি স্নান টান করে নিয়েছি, ছাদে চলে এসেছি জামা কাপড় শুকাতে, জামা কাপড়গুলো শুকিয়ে দিলাম। তো দেখছি গাছগুলো ভালোই বড় হয়েছে, মা সময় মতো জলও দিয়েছিল। আবার এই গাছগুলো মা এনে লাগিয়েছে, সুন্দর বড় হয়ে গেছে। ছোট ছোট দেখেছিলাম 3 দিনেই অনেকটা বড় হয়ে গেছে। তারপরে দেখলাম গাছে মা এতই পরিমাণে জল দিয়ে দিয়েছে কি জলটা জমে গেছে। তো জলটা বের করতে হবে, যেহেতু নাহলে গাছগুলো পচে যাবে নিচ থেকে গোড়াটা। তারপর আমি সব জলগুলো বের করে দিলাম। এদিকে চাল কুমড়ার দানাটা লাগিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। এদিকে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, খেয়ে দিয়ে তো বিকেলবেলা উঠেছি। এখন দেখি ওর প্রচণ্ড জ্বর। তারপর ওকে লাল চা করে দিলাম, ও আর পুচকি এসেছিলো ভাগ্নি, ওরা দুজন মুড়ি মেখে দিলাম, ওরা দুজন খেলো। আমার একটু ইচ্ছে করছিলো আম খেতে, তো দেখলাম আম রাখা আছে রান্নাঘরে। তো আমি আমটা রান্নাঘর মানে কেটে তারপর খেলাম লঙ্কা আর লবণ দিয়ে, এত টেস্টি লাগলো। ঘরটর ঝাড় দিয়ে দিয়েছি বিকেলবেলা। এবার ছাদে চলে এসেছি, ছাদে এসে দেখি মা ফুল গাছগুলোতে আবার জল টল দিচ্ছে। আজকে অতটাও গরম ছিল না, তবু সময় মতো একটু করে জল দিয়ে দেয়। ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া, দেখো কি সুন্দর। পাশে বাড়িতে দেখছি নিম গাছগুলোতে সবুজ সবুজ নতুন নতুন পাতা হয়েছে, এত ভালো লাগছে দেখতে। তো আমি ভিডিও করলাম। এদিকে দেখি ও আবার ছাদে চলে এসছে। আমি আবার একটু সাইড থেকে সবগুলো গাছের ভিডিও করলাম, খুব সুন্দর লাগছিল সবুজ সবুজ চারিদিকটা, আর হাওয়াও ছিল প্রচণ্ড। তো অনেকটা সময় ছাদে ছিলাম। নিচে এসে আবার দেখি এই সাইডে বেলকনির নিচে বাড়িতে একটা ফুল গাছ আছে, পাশের বাড়িতে ওই ফুল গাছগুলোতে কি সুন্দর ফুল হয়েছে থোকা থোকা। তো আমি আবার ভিডিও করে নিলাম।
দেখে খুবই ভালো লাগে। জানলা খুললেই মানে বেলকনিতে আসলেই দেখা যায় পাশের বাড়ির ওই ফুল গাছগুলোতে এত সুন্দর ফুল। দেখতেই পারছো কি সুন্দর, পাশেই নিম গাছ আছে। তারপরে রুমে জামা কাপড়গুলো তুলে আনলাম, ওগুলো ভালোভাবে ভাঁজ করে নিলাম। এই টাইমে দেখি দাদা চলে এসেছে। দাদা কালকে একটু বাইরে যাবে, তো সকালবেলা এখান থেকেই ট্রেন। তো দাদাকে মিষ্টি জল দিলাম খেতে। দাদা খেয়ে নিল। এদিকে ওরা গল্প করছে। আমি আজকে রান্না করব রাতের রান্নাটা। তো ডিমের তরকারি করব, আর দেখতেই পারছো কী কী কেটেছি। ওর জন্য একটু রুটি করতে হবে, চালও ভিজিয়ে রেখেছি। বরবটি আর আলু দিয়ে ভাজা করব, ডিমের ঝোল করব। এটা মশলাও করে রেখে দিয়েছি। সব কিছু রেডি হয়ে গেছে আমার। তারপরে আমি রান্নাটা বসিয়ে দিলাম, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। এইদিকে ওরা দেখছি দাদা আর ও মিলে গল্প করছে। ওর শরীরটাও ভালো না। তারপর ওকে আবার একটু মিষ্টি এনে দিলাম। ও খাবে না, তবু জোর করে দিলাম আমি। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে বরবটি ভাজাটা বসিয়ে দিয়েছি। ডিমের তরকারিটাও মোটামুটি হয়ে গেছে। রুটি করতে হবে, ভাতও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে প্রায় আমার সব কিছু রান্না। অনেক রাত হয়েছে। এসে দেখছো শরীরটা পুরো ব্যথা, তো একটু টিপ মালিশ করে দিলাম। তো বাই, গুড নাইট, আবার কালকে দেখা হবে। বাই, তোমরা সবাই ভালো থেকো।